আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব জিন জাতি সম্পর্কে। জিনরা কতটা শক্তিশালী হয়, এই জিনের অনিষ্ট থেকে কিভাবে বাঁচব এবং জিনেরা কোথায় বসবাস করে এবং তাদের খাদ্যগুলো কি, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সব মিলিয়ে আমাদের সকলের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মধ্যে এমন কিছু তথ্য থাকবে যেগুলো জানার পর অনেক মানুষই জিনের ক্ষতি থেকে, জিনের অনিষ্ট থেকে বাঁচতে পারবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষেরা রয়েছে যারা জিনকে অবিশ্বাস করে, যে জিন জাতি বলে কোনো কিছু নেই। কিন্তু যদি কোনো মুসলমান সে জিন জাতিকে অস্বীকার করে যে জিনের অস্তিত্ব নেই, তাহলে ওই ব্যক্তি সরাসরি কোরআনকে অবমাননা করলো, কোরআনকে অস্বীকার করলো। আর এই কোরআন মাজিদ অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। সমস্ত মুফাসসিরগণ তারা কোরআনের তাফসীরের মধ্যে এই কথা বলেছেন যে জিনকে যদি কেউ অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি সরাসরি কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছি এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করার জন্য। তাহলে আল্লাহর এই কোরআন থেকে বোঝা যায় যে অবশ্যই জিন জাতি বলে একটি জাতি তারা দুনিয়ায় রয়েছে। তবে জিন এই শব্দটির অর্থ হলো অদৃশ্য, জিনদেরকে দেখা যায় না। তবে যারা মুমিন হবে তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের শুরুতেই তিনি বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ বলেছেন, আমি একটি কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। আর এই কিতাবটি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ যারা মুত্তাকিন মুমিন মুসলমান এদের সঠিক পথের নির্দেশনা দেবে আমার এই কোরআন মাজিদ। আর এর মধ্যে আল্লাহ বলেছেন যে ইমানদারদের পরিচয় বলতে যে তিনি বলেছেন যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, বিল গায়বি, অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি গায়েবের প্রতি বিশ্বাস রাখে তারাই হলো প্রকৃত ইমানদার। তার মানে আমরা যেহেতু জিন জাতিকে দেখি না, শুধু জিন জাতি নয় বরং জান্নাত জাহান্নাম আমরা আল্লাহকেও কোনো সময় দেখিনি, কিন্তু এই জিনিসগুলো না দেখেই আমাদের মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। তো জিন অবশ্যই কোরআন মাজিদের মধ্যে রয়েছে। এছাড়া কোরআন মাজিদের মধ্যে স্বতন্ত্র একটি সূরাও রয়েছে জিনদের নামে, সেখানে জিনদের অনেক আলোচনা করা হয়েছে। তবে জিনদের মধ্যে অনেক প্রকার রয়েছে। তো জিনদের মধ্যে ভালোও আছে আবার খারাপও আছে। অনেকে মানুষের ভালো চায়, অনেকে আবার মানুষের ক্ষতি চায়। জিনরা যে ভালো এর প্রমাণ হলো পবিত্র কোরআন মাজিদ সূরা আল জিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিনের মধ্যে বলেছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। হে নবী, তুমি বলো যে আমার কাছে ওহী এসেছে যে জিনদের একটি জাতি তারা কোরআন শ্রবণ করেছে এবং তারা বলছে যে আমরা বিস্ময়কর, খুব চমৎকার কোরআনের বাণী শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফে গমন করেছিলেন। সূরা জিনের শানে নজুল হলো এটা। সূরা জিন কেন নাজিল হলো, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফে গমন করেছিলেন তায়েফবাসীদের কাছে দ্বীন ইসলামের প্রচার করবে বলে। কিন্তু তায়েফবাসীরা তারা আমার নবীকে অপমান করে, তার গায়ের উপরে পাথর মেরে রক্তাক্ত করে আমার নবীর তারা দিন স্বীকার করে নেয়নি। এরপর নবী মনের ব্যথায় তিনি একটু খেজুর বাগানের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, যে জায়গাটার নাম ছিল বাতানে ওয়াদিন। এই বাতানে ওয়াদিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানেই ছিলেন। এমন সময় ফজরের ওয়াক্ত হয়ে গেল। আর এই ফজরের নামাজ আমার নবীর সাহাবী কয়েকজন সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী সেই বাগানের মধ্যে, অর্থাৎ খুরমা বাগান, খাজুর বাগানের মধ্যেই তিনি ফজরের নামাজ পড়াচ্ছিলেন। আর এই নামাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলেন। আর ওই সময় জিনদের একটি জাতি আমার বিশ্ব নবীদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। তারা এরকম একটি সুর শুনে আস্তে আস্তে তার কাছে আসলো, আমার নবীর খুব সন্নিকটে এসে তারা কোরআন শ্রবণ করলো। আর তারা একে অপরের সঙ্গে বলতেই লাগলো যে আমরা ইতিপূর্বে এত সুন্দর চমৎকার কোনো বাণী আমরা কোনো সময় শুনিনি। অর্থাৎ এই যে কোরআনের বাণীটা তিনি তেলাওয়াত করছেন, অবশ্যই এটা সত্য। সূরা জিনের 2 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, ইয়াহাদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন মাজিদের এই আয়াতের মধ্যে বলা হচ্ছে যে আমরা এমনই একটি কোরআন শুনেছি যা সত্যর অর্থাৎ হেদায়েতের পথ দেখায়। জিনেরাই বলছে যে এই কোরআন সঠিক পথ দেখায়, হেদায়েতের পথ দেখায়। সুতরাং আমরা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং আজকের পর থেকে কখনো আমরা আমাদের প্রভুর সঙ্গে আর শরীক স্থাপন করব না। সুবহানাল্লাহ। তাহলে স্বয়ং জিনেরা তারা এই কোরআনকে স্বীকৃতি দিচ্ছে যে এই কোরআনের বাণীটা নিঃসন্দেহে সত্য বাণী। এরপরে ওই জিন জাতি তাদের কওমের কাছে চলে গেল আর তাদের কাছে বলতে লাগলো যে আজকে আমরা এমন একটি চমৎকার বাণী শুনেছি যে বাণীটা অবশ্যই সত্য, আর এইটা হেদায়েতের পথ দেখায় এই বাণী, তো আমরা তার প্রতি ঈমান এনেছি। তো জিনদের মধ্য হতে কিছু সংখ্যক শয়তান মার্কা জিন তারা বলতো যে আল্লাহর সন্তান রয়েছে, তিনি স্ত্রী গ্রহণ করেন, নাউজবিল্লাহ। তো এই সকল জিনেরা তখন বলল যে আমাদের মধ্যে কিছু সংখ্যক জিন রয়েছে যারা আমার আল্লাহ সম্পর্কে, আমার প্রভু সম্পর্কে অপবাদ দেয়। অর্থাৎ তারা বলে আল্লাহর সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, নাউজবিল্লাহ। তো এই জিনেরা বলল আল্লাহর কোনো সন্তানও নেই এবং তার কোনো স্ত্রীও নেই। কোরআন মাজিদের সূরা জিনের এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে কিছু সংখ্যক জিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করেছিল, ঈমানের কলেমা পড়ে তারা মুসলমান হয়েছিল। এই জন্য জিন জাতির মধ্যে কিন্তু অনেক ভালো জিন রয়েছে যারা ঈমানদার, তারা নামাজি, পরেজগার, কখনো মানুষের ক্ষতি করে না। আবার জিন জাতির মধ্য হতে একটি জিন, যখন কোনো মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, জন্ম হয়, তার সঙ্গে সঙ্গে একটি দুষ্ট জিনের জন্ম হয়। এই জিনটির নাম হলো কারিম জিন। প্রত্যেকটি মানুষের সঙ্গে একটি করে জিন থাকে, এই জিনের নাম হলো কারিম জিন। অর্থাৎ আমি যখন জন্মগ্রহণ করেছি আমার সঙ্গে একটি জিন জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো কারিম। ওই জিনটি হুবহু দেখতে আমারই মতো, সে সর্বদা আমার সঙ্গে থাকে আর আমাকে সবসময়ের জন্য কুমন্ত্রণা দিতে থাকে, খারাপ কাজের দিকে সে আমাকে চালানোর জন্য একান্তভাবে একানিষ্ঠভাবে সে চেষ্টা চালিয়ে যায়। এই কারিম জিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল। সাহাবারা জিজ্ঞাসা করলো, মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সঙ্গেও কি এই কারিম জিন আছে? নবীজি বললেন, হ্যাঁ আমার সঙ্গে আছে, তবে সে তাকে আমি কলেমা পড়িয়ে মুসলমান করে নিয়েছি, সুতরাং সে মুসলমান হওয়ার দরুন সে সর্বদা আমাকে ভালো কাজের জন্য উৎসাহিত করে, সে কখনো আমাকে খারাপ কাজের উপদেশ দেয় না। তাহলে বোঝা গেল আমরা মানুষেরা যে সমস্ত খারাপ কাজ করে থাকি এইগুলো শয়তানের মধ্য হতে, জিনের মধ্য হতে করিয়ে থাকেন এই কারিম জিন। তিনি কিন্তু আমাদের অন্তরে কুমন্ত্রণা দিতে থাকে। তো আমরা অনেকের সময় দেখেছি যে দুনিয়ার অনেক গণক, অনেক সাধু সন্ন্যাসী বা কিছু হুজুররা রয়েছে যারা মানুষের হাত দেখে অথবা তারা সেই হুজুরের সম্মুখে গেলে ওই হুজুর শুধু জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার পিতার নাম কি, অথবা তোমার মায়ের নাম কি। এগুলো জিজ্ঞাসা করার পরপরই সে ওই ব্যক্তির পার্সোনাল বিষয়ে, শুধুমাত্র ওই ব্যক্তি যে বিষয়ে অবগত রয়েছে এমন কিছু তথ্য ওই ব্যক্তিরা দিয়ে দেয়। এগুলো দিয়ে থাকে যে ওই সমস্ত শয়তান মার্কা লোকগুলো তারা কিন্তু ওই কারিম জিনকে তারা বশ করে। আর যখনই কোনো ব্যক্তি তার কাছে আসে, সে তার কাছে থাকা ওই কারিম জিনের কাছ থেকে তার সমস্ত তথ্যগুলো কালেক্ট করে। এরপরে ওই ব্যক্তিকে সে সমস্ত অদৃশ্যর কথাগুলো বলে যা কারোর জানার কথা নয়। ওই ব্যক্তি যে বিষয়গুলো সম্পর্কে জানে এমন এমন কথা বলবে, সব কথাটা মিলে যাচ্ছে। আর এগুলো কিন্তু ওই কারিম জিনের কাছ থেকে জানার পরে এই সমস্ত ব্যক্তিরা বলে থাকে। আর মানুষেরা মনে করে বোধহয় এই হুজুর গায়েব জানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে আলিমুল গায়ব, তিনি একমাত্র গায়েবের খবর রাখেন, আল্লাহ ব্যতীত কেউ গায়েবের খবর রাখে না। এখন জিনেরা
এই সমস্ত জিনিস কিভাবে শোনে, তারা কিভাবে জানে? যেহেতু আমাদের সঙ্গে কারিম জিন থাকে, সে আমার বিষয়ে তো সবই জানে, সে তখন ওই ব্যক্তিকে সব জানিয়ে দেয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাধামে আসেনি, তখন জিনেরা আসমানে গিয়ে এক জায়গায় বসে পড়ত, আর ফারিস্তারা নিজেদের মধ্যে কথোপকথন করত, আল্লাহ যে নির্দেশ দিত সে সম্পর্কে তারা আলোচনা করত, আর সেগুলো তারা চুরি করে শুনে এসে দুনিয়ার গণক ঠাকুরদের কাছে এসে তারা সেগুলো বর্ণনা দিত। আর দুনিয়ার সেই সমস্ত মানুষরা ভবিষ্যতের কিছু কিছু কথা বলে দিত, আর মানুষ তাদেরকে মানে খোদা বলে, কেউ তাদেরকে সেজদা করা, মানে বিভিন্ন শিরকি কাজকর্ম করা, এগুলো তারা কিন্তু করত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে চলে এসেছেন, তখন থেকে জিনদের ওই উপরে মানে আসমানে প্রহরী খুব কঠোরভাবে নিয়োগ করা হলো। যখনই কোনো দুষ্ট জিন আসমানে লুকিয়ে তাদের কথা শুনতে যেত, তখনই তারা ছিঁড়ে নিয়ে তাদের গায়ে নিক্ষেপ করতো, যার ফলে তারা জ্বলে যেত অথবা তাদের কিছু শরীরে ক্ষয়ক্ষতি হতো। এই জন্য তখন এরপর থেকে তারা কিন্তু আসমানে আর ওই ফারিস্তাদের কথা আর শুনতে যেত না জিনেরা। তাহলে এ থেকে বোঝা গেল দুনিয়ার মধ্যে দুষ্ট জিন রয়েছে এবং খারাপ জিন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হাসরের মহাময়দানে বিচারের দিনে হিসাব নেবেন শুধুমাত্র এই মনুষ্য জাতির কাছ থেকে আর জিন জাতির কাছ থেকে। এই জিনের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি? এখন খুব গভীরভাবে মনোযোগ দিয়ে এইগুলো আপনারা জানবেন যে জিনের অনিষ্ট থেকে বাঁচার উপায় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে চমৎকারভাবে বলেছেন, তুমি যখন গৃহের মধ্যে প্রবেশ করবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রবেশ করবে। তুমি যখন বিসমিল্লাহ বলে তোমার গৃহের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করো, তোমার সঙ্গে তখন আর কোনো শয়তান বা জিন প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেছেন, তোমরা যখন রাতে ঘুমাতে যাবে তখন তোমাদের যে সমস্ত প্রদীপ বা আগেকার জামানায় মানুষ আগুন জ্বালিয়ে রাখতো, প্রদীপ জ্বালিয়ে রাখতো, এগুলো বিশ্বনবী নিভিয়ে দেওয়ার কথা বলেছে তোমাদের মশকের মুখ যদি খোলা থাকে সেগুলোকে তোমরা ঢাকনা দিয়ে ঢেকে দাও। এরপরে বলা হয়েছে তোমাদের থালা বাসনগুলোকে তোমরা উবুড় করে দাও অথবা ঢেকে দাও, তোমাদের ঘরের দরজাগুলো বন্ধ করে দাও। এই হাদিসের মধ্যে আমার নবী এই নির্দেশগুলো দিলেন। এরপরে আমার নবী বলছেন, এর কারণ হলো শয়তান কখনো বন্ধ দুয়ার খুলতে পারে না, তার মানে দুষ্ট জিন বন্ধ দুয়ার খুলতে পারে না। আমার নবী বলেছে যে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলে শয়তান প্রবেশ করতে পারে না। থালা বাটি সেগুলো যদি ঢেকে রাখা হয় শয়তান সেগুলো খুলতে পারে না। মশকের মুখ যদি ঢেকে দেওয়া হয় মশকের মুখ সে খুলতে পারে না। আমার নবী আরও হাদিসের মধ্যে বলেছেন, তোমরা খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, তাহলে ওই খাবারে শয়তান বা জিন আর অংশগ্রহণ করতে পারে না। এই জন্য এই সমস্ত জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা ক্ষতিকারক জিনের অনিষ্ট থেকে অনেকটা হেফাজতে থাকবো। কারণ শয়তান যখন আমার সঙ্গে আমার খাদ্যে আমার আহারে অংশগ্রহণ করবে তখন আমার শারীরিক অসুস্থতা দেখা দেবে। বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ না করে, বিসমিল্লাহ বলে না শুলে শয়তান কিন্তু আমাদের সঙ্গে রাত্রিবেলা অনেক খারাপ কিছু করতে পারে। এই জন্য মানে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের শরীরের মধ্যে অনেক কষ্ট, ক্লান্তি বা বিভিন্ন রোগ এসে কিন্তু জড়ো হয়। আমার নবী যখনই তিনি বাথরুমে যেতেন, টয়লেটে যেতেন, তখন তিনি দোয়া বলে প্রবেশ করতেন। সহিহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাথরুমের মধ্যে যেতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, হে আল্লাহ আমি তোমার কাছে জিনদের মধ্যে হতে দুষ্টু নারী জিন এবং দুষ্টু পুরুষ জিনের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়াটা যখনই পড়া হয় তখন সমস্ত দুষ্টু নারী পুরুষ জিনদের চোখের উপরে আল্লাহ একটি আবরণী, একটি পর্দা দিয়ে দেয়। এরপরে যখন আমরা বাথরুমে যাই তারা কিন্তু আমাদের দেখতে পায় না। এছাড়া যখন বাথরুমে যাব তখন আমরা মাথার উপরে কাপড় দিয়ে যাব, তাহলে জিন বা দুষ্ট শয়তানেরা আমাদের মাথার উপরে কিন্তু আর ভর করতে পারবে না। এই জন্য আমরা অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারবো। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিনদের খাদ্য হলো হাড় এবং গোবর। এই জন্য তোমরা কখনো, এটাও তিরমিজি শরীফের হাদিস, যে তোমরা কখনো গোবর দ্বারা মানে শুকনো গোবর দ্বারা অথবা হাড় দ্বারা তোমরা কুলুপ ব্যবহার করবে না, কারণ এগুলো হলো জিনের খাদ্য। যখন মানুষ এগুলো দ্বারা কুলুপ ব্যবহার করে তখন কিন্তু ওই সমস্ত জিনরা তাদের ক্ষতি করে। অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে কিছু দুষ্টু প্রকৃতির যুবকেরা থাকে,
যারা বিভিন্ন গর্তের মধ্যে, চালার মধ্যে প্রস্রাব করে। আর অনেক সময় এই রকম গর্তের মধ্যে, চালার মধ্যে ওই সমস্ত জিনেরা দিনের বেলা অবস্থান করে, আর তাদের গায়ে এই নাপাক জিনিসটা লাগার কারণে তারা কিন্তু রাগান্বিত হয় এবং আপনার অনেক ক্ষতি করতে থাকে। এমন কিছু ক্ষতি করে বা এমন কিছু রোগ আপনার মধ্যে আসে যে সমস্ত ডাক্তার দেখিয়ে আপনি ফেল হয়ে যাবেন, ডাক্তার কোনো রোগ ধরতে পারবে না, বলবে এনার শরীরে কোনো রোগ নেই, কিন্তু সে দিন দিন শুকিয়ে মর্মান্তিক অবস্থায় কিন্তু পৌঁছে যাবে। এই জন্য কখনো গর্তই এবং চালার ভিতরে প্রস্রাব করা যাবে না। উঁচু ঢেলা বা উঁচু টিলা উঁচু জায়গার উপরেও কখনো প্রস্রাব করা যাবে না, সেখানেও কিন্তু এই সমস্ত জিনেরা অবস্থান করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জিনের অনিষ্ট থেকে কিভাবে বাঁচব। এছাড়া আপনি যদি সকাল সন্ধ্যায় সূরা ফালাক ও সূরা নাস পাঠ করেন, তাহলে দুষ্ট জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মানুষের মধ্যে যে সমস্ত হিংসুক আপনার ক্ষতি করতে চায়, তারাও কোনো ক্ষতি করতে পারবে না, যদি সকাল সন্ধ্যা আপনি সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করেন। এখন কথা হলো, আমরা দেখেছি বিভিন্ন রোগীর গায়ে জিনেরা কিন্তু এসে ভর করে, তখন তাদের তাড়ানোর জন্য আপনি সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি এগুলো পাঠ করে যদি তার পানিতে ফুঁক দিয়ে তার গায়ে ছিটা দেন, অথবা এগুলো সরাসরি পড়ে তার গায়ে ফুঁক দেন, তাহলে দুষ্ট জিন কিন্তু সেখান থেকে পলায়ন করে। তো আমরা কিন্তু এই সকল আমলগুলো করে দুষ্ট জিনের হাত থেকে রেহাই পেতে পারি। তো আমাদের সঙ্গে যে কারিম জিনটা থাকে, এই জিনের অবস্থাটা শেষ বেশ কি হবে, যখন আমরা সবাই মারা যাব তখন ওই কারিম জিনটা মুক্ত হয়ে যাবে। তখন ওই কারিম জিনটা দুনিয়ার অন্য অন্য মানুষদেরকে কাছে গিয়ে তাদেরকে দাগা দিতে থাকবে, তাদের শরীরে ভর করার চেষ্টা করবে, তাদেরকে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে। তো এই হলো সমস্ত জিনদের খাদ্য তালিকা এবং জিনরা কিভাবে সব কিছু হয়েছে তার বিস্তারিত আজকে আমরা এই ভিডিওর মধ্যে কম বেশি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটাতে সবাই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।